হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নিয়ে আসলাম মধ্যবিত্ত গল্পটি। এরপরে নেক্সট কি হলো এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পতে যাওয়া যাক। আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি। এখনই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাফিজ চৌধুরী, বা আমার ফেসবুক আইডি আছে, ওখানেও তোমরা মেসেজ করতে পারো যদি কারো গল্প থাকে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তারপরে আমি আর আমার বন্ধু চলে গেলাম লুবনার কাছে। লুবনাকে ডাকলাম, লুবনা আসলো। লুবনাকে আমি বললাম যে তুমি কি বিয়ে করছো, আমাকে সত্যি কথা বলো। তখন লুবনা বললো আরে না, আমার কোনো বিয়ে হয়নি। তারপর আমি বললাম যে আমার কাছে কিন্তু সবকিছু প্রমাণ আছে, আমার কাছে সব প্রমাণ আছে, যে ছবি আছে আমার কাছে, তোমার বিয়ের ছবি সবকিছু আছে আমার কাছে। তারপরে লুবনা কোনো কথা বলে না। এরপর আমি ছবিটা বের করে লুবনাকে দেখিয়ে দিলাম, দেখো তো এটা কে। তখন লুবনা অনেকটা অবাক হলো, মুখের মধ্যে হাত দিয়ে দিল। যে তারপর আমাকে বললো এটা তুমি কোথায় পেলে। আমি বললাম যে আমি কোথায় পেয়েছি, তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে। তখন লুবনা বলল মানে আমাকে বিশ্বাস করো প্লিজ, অনেক বড় একটা সমস্যা হয়েছিল, সেই জন্য আমি তোমাকে বলতে অনেক ভয় পেয়েছিলাম। আমি বললাম যে কি হয়েছে সেটা আমাকে বলো। তখন লুবনা বলল যে আমাকে বাসা থেকে জোর করে বিয়ে দেওয়া হয়, যেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাদের অনেক ধন সম্পত্তি আছে, সেই জন্যই আমার বাবা বিয়ে দিছে। আর বিয়ে করার মনে করো যে 2 মাস পরই আমাদের ডিভোর্স হয়ে যায়, কারণ ছেলেটা একদমই ভালো না, মদ খেয়ে মাতাল হয়ে আসে, আমার প্রতি অনেক অত্যাচার করে আর আমাকে অনেক মারে। আমাকে মারতে মারতে একদম গালমুখ ফুলাই ফেলায়। তারপরে আমি কাঁদতে কাঁদতে বাবার কাছে এসেছি। তারপরে আমার বাবা বললো যে মা ওটা একটু সহ্য কর, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়, কিন্তু সেই বলে কি প্রতিদিন হবে এরকম। সেই জন্য আমি মাকে বলছি, মা এটা সহ্য করতে পারিনি, তারপরে ডিভোর্স করে দিছে আমাদের। সেই জন্যই আর কি বর্তমান আমি বাসাতেই আসি, একদম ডিভোর্স, ওর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তারপরে হঠাৎ করে আর কি তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি সত্যি চাইনি যে আমি তোমার জীবনটা, তোমার জীবনে গিয়ে তোমার জীবনটা আমি নষ্ট করব। সেই জন্যই আর কি আমি তোমাকে কোনো কিছুই বলিনি। আর তুমি যদি চাও যে আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, আমি চাই না যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। আমি বললাম যে তুমি চাইলে আমাকে সত্য কথাটা বলতে পারতে, তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে, এই জন্য আর কি আমি কষ্ট পেলাম। তখন লুবনা বললো যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, হ্যাঁ, আর কখনো তোমার সঙ্গে দেখা করব না আমি, আর কখনো তোমাকে জ্বালাতন করব না, কোনো একটা ভালো মেয়ে দেখে তুমি বিয়ে করে নিও। তখন আমি বললাম যে বেশি কথা বলো তুমি, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তারপরে লুবনা মাথা নিচু করে আসে, আর লুবনার চোখ দিয়ে পানি পড়তেছে। আসলেই কষ্টকর একটা বিষয়, একটা মেয়ের যদি বিয়ে হয় তারপর যদি ডিভোর্স হয়, সেই মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু আমি কি করব বলেন, তাকে আমি ভালোবাসি। তার জন্যই প্রায় আমি এতগুলো বছর অপেক্ষা করেছিলাম। আর তাকে যদি আমি হাতের নাগালে পেয়েও যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। যাই হোক, সে যদি 1000টা পুরুষেরও তার স্পর্শ লাগে, তারপরে সে আমার কাছে কুমারী, কারণ তাকে আমি ভালোবাসি। আমার স্পর্শ যতদিন না লাগে ততদিন সে কুমারিয়ে থাকবে। আমি লুবনাকে বললাম তোমার বিয়ে হয়েছে। তখন লুবনা কোনো কথা বলে না। আমি বললাম তুমি কি আমাকে এতটাই খারাপ ভাবো, এতটাই পর ভাবো, তোমার বিয়ে হয়েছে জন্য আমি তোমাকে আর বিয়ে করব না? তুমি এটা কি করে ভাবতে পারলে বলো? তখন লুবনা আমার দিকে তাকালো। এরপর আমি বললাম যে শোনো, আমি তোমাকেই বিয়ে করব, তোমার বিয়ে হলে হোক, ডিভোর্স তো হয়েছে তাই না, সে তো আর তোমাকে কোনো বিরক্ত করে না। তখন লুবনা বললো না। আমি বললাম তাহলে আমি তোমাকেই বিয়ে করব। তারপরে আমি ওই মুহূর্তেই আমার বন্ধুকে নিয়ে লুবনা আর আমি বাইকে চলে গেলাম লুবনাদের বাসায়। গিয়ে বললাম যে আঙ্কেল আসসালামু আলাইকুম। তখন আঙ্কেল বললো যে ওয়ালাইকুম সালাম। আমি বললাম যে আঙ্কেল, আমি ছোটবেলা থেকেই লুবনাকে অনেক ভালোবাসি, আর আমি লুবনাকেই বিয়ে করতে চাই। আঙ্কেল বিশ্বাস করেন, আমার অনেক ব্যবসা আছে, আমি অনেক বড় একজন বিজনেসম্যান, আমার মানে আশা করি যে লুবনার কোনো কষ্ট পাবে না। তখন লুবনার বাবা আমার দিকে অবাক দৃশ্যে তাকিয়ে থাকে। আমি বললাম যে আঙ্কেল প্লিজ কিছু বলেন। তখন আঙ্কেলের চোখ দিয়ে পানি চলে আসলো। বললো যে বাবা, আমি তোমার পরিবারকে অনেক ছোট করেছি, তোমাকেও অনেক ছোট করেছি, ভাবতেও পারিনি লুবনার বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি তারপরে লুবনাকে নিতে আসবে। আমি তোমার কাছে কৃতজ্ঞ, জানি না তুমি আমাকে ক্ষমা করবে কি না। আমি বললাম আঙ্কেল আপনি আমার বড়, আপনি আমার গুরুজন, আপনি এগুলো কি বলতেছেন? আর আজকে থেকে আমি আপনাকে আঙ্কেল বলবো না, আমি আপনাকে বাবা বলে সম্বোধন করব। তখন সে আঙ্কেল আমাকে বুকে জড়িয়ে ধরে, আর লুবনা অনেকটা কান্না করে। তারপরে লুবনার মা বলে আমি তোমাকে আগেই বলেছিলাম একটা ভালো ছেলে দেখেই বিয়ে দাও। আমি বললাম যে আন্টি, আল্লাহ যা করে সবকিছু মঙ্গলের জন্যই করে, যাই হোক সমস্যা নেই, এখন শুধু আমার মাকে ম্যানেজ করার পালা। তখন লুবনার বাবা বলল আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। তারপরে লুবনার বাবা একটা দিন ঠিক করে চলে গেল আমাদের বাসায়, মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়েই চলে গেল। তবে আমার মা যখন দেখলো লুবনার বাবা এসেছে, তখন আমার মা একটা কথা বলেনি।